নমস্কার বন্ধুরা, আলোর সন্ধানে আমরা নতুন ভিডিওতে আজকে নতুন পর্বে হাজির হয়েছে। আজকে কালীয়নাগের পূর্বজন্মের কাহিনী আমরা জানাবো। গত ভিডিওতে আমরা কালীয়নাগের সম্পূর্ণ কথা আমরা জানিয়েছি এবং ভগবান বিষ্ণুকে নিয়ে, ভগবান কৃষ্ণকে নিয়ে যা কিছু কাহিনী আছে, যা কিছু তিনি সর্বশক্তিমান সব কিছুই আমরা জানিয়েছি। আজকে কালীয়নাগের পূর্বজন্মের কাহিনী আপনাদের জানাবো। অনেককাল আগে দুজন মুনি ছিলেন, একজনের নাম অশ্বশিরা, অন্যজনের নাম দেবশিরা। একদিন দেবশিরা মুনি বসে একান্তে জপ করছিলেন। সেই সময় সেখানে অশ্বশিরা মুনি হাসলেন এবং দেবশিরা মুনির নিকটেই সাধনা করার জায়গা খুঁজতে লাগলেন। দেবশিরা মুনির জপ ভঙ্গ হলো। তিনি চোখ খুলে অশ্বশিরা মুনিকে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন সেখানে আগমনের কারণ। তখন আগন্তুক মুনি বললেন তিনি সাধনার জায়গা খুঁজছেন। দেবশিরা আগন্তুক মুনিকে মানা করলেন তার কাছাকাছি যেন সাধনায় না বসেন। অশ্বশিরা মুনি দেবশিরার কথা না শুনেই কুশাসন পেতে বসতে গেলেন। তা দেখে ক্রোধিত হলেন দেবশিরা আর উঠে গিয়ে আসন ছুঁড়ে ফেলে দিলেন। দুজনেই ক্রোধিত হয়ে গেলেন। অশ্বশিরা ক্রোধিত হয়েই কুমণ্ডল থেকে জল হাতে নিয়ে অভিশাপ দিলেন দেবশিরাকে, আপনি ক্রোধিত হয়ে সাপের মতো আচরণ করছেন, আপনি সাপ হয়ে যাবেন আর ঈগলের ভয়ে ভীত থাকবেন। এদিকে দেবশিরাও কম যান না, তিনিও কুমণ্ডল থেকে জল হাতে নিয়ে অশ্বশিরাকে অভিশাপ দিলেন, আপনি কাকের মতো আচরণ করছেন, আপনি কাক হয়ে যাবেন। দুজনেই মুনি, জ্ঞানী এবং সাধক। তাদের এই কাণ্ড দেখে সেখানে বিষ্ণুদেব দেখা দিলেন, বললেন এত জ্ঞানী হয়ে যদি এরকম আচরণ করো তাহলে সাধারণ মানুষ কি করবে? দুজনেই লজ্জিত হলেন, তারা ক্ষমা চাইলেন। ওইদিকে ধনুক থেকে তীর বেরিয়ে গেলে যেমন ফেরানো যায় না, মুখ থেকে কথা বেরিয়ে গেলেও ফেরানো যায় না। মুনি মুখের কথা দাম তো রাখতেই হবে, বৃথা যায় না। বিষ্ণুদেব বললেন শ্রীকৃষ্ণের পদচিহ্ন মাথায় নিয়ে গরুর মানে ঈগলের ভয় থেকে মুক্ত হবেন। আর অশ্বশিরাকে বললেন অশ্বশিরা কাক হবেন, কাক হলেও জ্ঞানী হবেন, ত্রিকালদর্শী হবেন। শ্রীকৃষ্ণকে তার বাবা বসুদেব গোকুলের গোয়ালানন্দের ঘরে রেখে এসেছিলেন। গোকুলের পাশেই ছিল যমুনা নদী, সেই যমুনা নদীতেই থাকতো কালীনাগ। যে দেবশিরা ছিল তার কুকীর্তির কারণে তার বিষে জল বিষাক্ত ছিল আর পরিবেশও দূষিত হয়েছিল। শ্রীকৃষ্ণের কালিয়া দমন কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ তাকে শাস্তি দিয়েছিলেন আর তার মাথায় উঠে নৃত্য করেছিলেন। ওইদিকে অশ্বশিরা কাক হয়ে কাক বৃষণ্ডী হয়েছিলেন আর রামভক্ত ছিলেন। গরুরের কাছে রামভক্তির কথা বলেছিলেন একটি সরোবরের ধারে বসে। এটাকে কাক বৃষণ্ডী সরোবর বলা হয়। হিমালয় পর্বতের অন্নপূর্ণা রেঞ্জে তিলিচ হ্রদ হচ্ছে কাক বৃষণ্ডী সরোবর। তুলসীদাসের রামায়ণে কাক বৃষণ্ডীর বিস্তারিত কথা আছে, তবে কাহিনী উপরের কাহিনী থেকে ভিন্নভাবে আসে। অশ্বশিরার কাক কাহিনীতে বলা আছে বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন কীর্তি করে অভিশাপ পেয়েছিলেন। সেই হিসেবে কোথাও হয়তো দুই দিকটাই মিলানো যাবে, আপাতত আমার জানা নেই। গরুর মানে হচ্ছে ঈগল। রামের ইতিহাস কাক বৃষণ্ডী মানে কাকের কাছ থেকে শোনার পর তাকে জিজ্ঞেস করেছি এত জ্ঞানী হয়ে তার অবস্থা এমন কিভাবে হলো। বিশাল সেই কাহিনী। সংক্ষেপে আমি বলি, কাকবৃষণ্ডী প্রথমে মানুষ ছিল, এমনিতেই ভালোই ছিল, ভক্ত ছিল, কিন্তু উল্টোপাল্টা করত। তাই শিবদেবের কাছ থেকে অভিশাপ পেয়েছিল যে সে সর্পশনি প্রাপ্ত হবে, মানে সাপ হবে, অজগর হবে। সেখানে এক সাধু ছিলেন, তিনি শিবকে নমামি সামিসান নির্বাণ রূপম বলে স্তুতি করলে শিব বলেন যে কথা বৃথা যাবে না। তবে এই অভিশাপ কাকবৃষণ্ডীর জন্য সাপে বর হবে, তাকে 100 বার জন্ম নিতে হবে। এভাবে অনেক অনেক জন্মের পরে কাকবৃষণ্ডী ব্রাহ্মণ হলো। সে ঋষি লোমাশার কাছে গিয়েছিলেন নিগুড় দর্শন জানতে। ঋষি তাকে বোঝান, তার মনোপুত সে আবারও বুঝিয়ে দিতে বলে। এভাবে এক সময় লোমাশা রেগে যান, এত করে বুঝিয়ে বলছেন তবুও সে মন দিয়ে শুনছে না। তাদের মাঝে বিতর্ক সৃষ্টি হয়। লোমাশা ঠিকই বলেছিলেন কিন্তু তা বোঝার মতো অবস্থায় ছিল না কাকবৃষণ্ডী। পরে আর কি হবে, যা হবার তাই হলো, আবার অভিশাপ খেলো। কাকের মতো ব্যবহার করেছিল বলে কাক হবার অভিশাপ পেল। পরে আবার লোমাশাই তাকে নির্বারণের পথ বলে দিয়েছিলেন। কাকবৃষণ্ডী 27 জন্ম কাক হয়ে রইল। রামকথা গাইতে গাইতে সরোবরের ধারে ছিল তার নিবাস, সেখানে গরুরকেও শুনিয়েছিল। দেখছেন আলোর সন্ধানে আমরা। আরও ভালো আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, ভালো থাকুন এবং জয় শ্রীকৃষ্ণ সবসময় বলতে থাকুন।